হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব একমাত্রিক গতি। এটা একমাত্রিক গতির ক্লাস 1 অর্থাৎ পার্ট 1 সেমিস্টার 1-এর জন্য পড়াচ্ছি একাদশ শ্রেণীর। আগের চ্যাপ্টারের যে ভিডিও সেগুলো আপলোড করা আছে। ওই ভিডিওতে দুটো পার্ট আপলোড নেই, যেগুলো আমি এখনও পড়াইনি। ওকে, তো আমি কেন একমাত্রিক গতিটা এখন আপলোড করছি সেটা বলি। কারণ হচ্ছে গিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে ইনস্টাগ্রামে যে স্যার একমাত্রিক গতি শুরু করুন, কারণ সবাই মোটামুটি একমাত্রিক গতি এখন পড়ছে অফলাইন ব্যাচে। তো ওই চ্যাপ্টারের যে দুটো ভিডিও বা যে পার্ট দুটো বাকি আছে ভিডিও আপলোড করার, সেটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। আজকে আমরা একমাত্রিক গতি শুরু করছি। দেখো, ধরে নাও একটা বস্তু সরলরেখা বরাবর যাচ্ছে। এর যে গতি, এই গতিটা হচ্ছে একমাত্রিক গতি। কারণ দেখো, এর অবস্থান বোঝাতে গেলে শুধুমাত্র এক দিকের সাহায্য নিতে হবে। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি এখানে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে বস্তুটা এখন কোথায় আছে, তুমি বললে স্যার আপনার কাছ থেকে 5 মিটার দূরে আছে স্যার। তার মানে এতটা দূরে। যদি বলি যে এখন কোথায় আছে, কি বলবে যে স্যার এখন আপনার কাছ থেকে স্যার 10 মিটার দূরে আছে, 10 মিটার দূরে আছে স্যার। তাহলে এর গতি বোঝাতে গেলে শুধুমাত্র 5 মিটার বা 10 মিটার বললেই কিন্তু মিটে গেল। কিন্তু যদি এই বস্তুটাই একটা তলে যায়, এরকম করে মুভ করে, দিয়ে মনে করো এখন এইখানে এসেছে, ঠিক আছে। এখানে আমি তোমাকে এবার জিজ্ঞাসা করছি যে বস্তুটা এখন কোথায় আছে, তুমি বললে স্যার 5 মিটার। আমি না আপনার কাছ থেকে 5 মিটার দূরে, আমি মনে করো এইখানে দাঁড়িয়ে আছি কেন্দ্রে, ঠিক আছে। আমি কেন্দ্রে এইখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দাঁড়িয়ে আছি আমি। তাহলে এখন তুমি যদি বলো যে আপনার কাছ থেকে 5 মিটার দূরে আছে, আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ 5 মিটার অনেক দিকে হতে পারে। এইটা 5 মিটার হতে পারে, এইটা 5 মিটার হতে পারে, এইটা 5 মিটার হতে পারে, ঠিক কি না? তাহলে একে বলতে গেলে তোমাকে দুটো জিনিস বলতে হবে, এক্স কমা ওয়াই। অর্থাৎ এক্স অক্ষের দিকে এর যে দূরত্ব সেটা হচ্ছে এতটা, আর ওয়াই অক্ষের দিকে এর যে দূরত্ব স্যার সেটা হচ্ছে এতটা, এতটা এক্স আর এতটা ওয়াই। তাহলে এর যে অবস্থান সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এর গতিটা কেমন গতি? এর গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, ঠিক। আর যদি তোমাকে বলি যে একটা পাখি উঠছে আকাশে, তার অবস্থান বলো, কি বলবে? এক্স ওয়াই জেড। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড, এর অবস্থান নির্ণয় করতে গেলে তোমাকে এইখানে একটা প্রথমে পারপেন্ডিকুলার ড্র করতে হবে এক্স ওয়াই তলে। এই দিকে ডট ডট করে টেনে দিলাম, এই দিকে ডট ডট করে টেনে দিলাম। এবার তুমি আমাকে বলছো স্যার এই পয়েন্টে যেতে গেলে প্রথমে আপনাকে এক্স অক্ষ বরাবর স্মল এক্স পর্যন্ত যেতে হবে, তারপরে আপনাকে ওয়াই অক্ষ বরাবর স্মল ওয়াই পর্যন্ত আসতে হবে। সরি 1 মিনিট। এই তারপর আপনাকে স্মল ওয়াই পর্যন্ত আসতে হবে, বেশ খুব ভালো কথা। আর তারপরে জেড অক্ষ বরাবর স্মল জেড পর্যন্ত কিন্তু আপনাকে যেতে হবে, এতটা হচ্ছে স্মল জেড। তাহলে এর অবস্থান বোঝাতে গেলে 3টে অক্ষের সাহায্য লাগলো, এক্স ওয়াই জেড। তাহলে এর অবস্থানটা কেমন অবস্থান? ত্রিমাত্রিক অবস্থান, ঠিক আছে। আর পাখিটা মনে করো উড়ে যাচ্ছে এদিকে, তাহলে এর গতিটা কেমন গতি? ত্রিমাত্রিক গতি, ঠিক আছে, যেটাকে তোমরা 3D বলো। তাহলে 1D 2D আর 3D। এখানে আমাদের পড়ার বিষয় হচ্ছে 1D, অর্থাৎ একমাত্রিক, যা কিছু আছে একমাত্রিক। বেশ, এবার আমরা দেখি নেক্সট কি পড়ব। দেখো, সরণ এবং দূরত্ব, এই জিনিস দুটোর ব্যাপারে তোমরা মোটামুটিভাবে জানো। এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু। একটা বস্তু এ থেকে বি বিন্দুতে এই পথ বরাবর এসেছে। তাহলে এর যে দূরত্ব, এই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে কিন্তু দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক। আর সরণ হচ্ছে সব থেকে কম যেটা, এইটা হচ্ছে স্যার সরণ, এইটা হচ্ছে সরণ। তাহলে এইটা দূরত্ব আর এইটা সরণ। দূরত্বকে আমি ডি দিয়ে লিখছি, সরণকে আমি এস দিয়ে লিখছি, ঠিক। তাহলে সরণ কি না, কোনো গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে বলা হয় সরণ, কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর। সরণের ব্যাপারে কয়েকটা কথা আমার বলার আছে, তোমরা নোট করে নিতে পারো। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। 2 নাম্বার, অর্থাৎ এর মান এবং দিক 2 আছে, লিখে নেবে, মান এবং দিক 2 আছে। এর যে একক মিটার
বা সেন্টিমিটার। এর যে মাত্রা এল, আশা করি কোনো সমস্যা নেই। ওকে, আর দূরত্ব, দূরত্ব কোনটা? আসল যে পথটাও হেঁটে গেছে, কোন একটা লোক এই দিকে হেঁটে গেছে, তাহলে আসল যে পথটাও হেঁটে গেছে এইটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, দূরত্ব কি না, এই দূরত্ব কিন্তু এটাও একটা একটা স্কেলার রাশি, এ কিন্তু ভেক্টর নয়, এটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এর একক ওই একই, মিটার এবং সেন্টিমিটার। মিটার হচ্ছে এসআই একক আর সেন্টিমিটার হচ্ছে সিজিএস একক। আর এর যে মাত্রা, এটা আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি, এল। এল হচ্ছে মাত্রা। দেখো ক্লিয়ার? ওকে, এবার নেক্সট স্লাইডে যাই। দেখো এবার আমরা পড়ব বেগ। বেগ সমান সরণ বাই সময়। আচ্ছা, সরণ কি? এস, সময়কে লিখেছিলাম টি দিয়ে, আর বেগকে লিখছি ভি দিয়ে, তাহলে এস বাই টি। তাহলে স্যার বেগের একক কি? একদম ইজি ভাই, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। স্যার বেগের মাত্রা কি? এল বাই টি বা এল টি ইনভার্স। ঠিক। স্যার বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবভিয়াসলি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলো তো? তার কারণ সরণ দেখো ভেক্টর রাশি, তাহলে বেগও কী হবে? ভেক্টর রাশি। অর্থাৎ বেগের কিন্তু মানও আছে, দিকও আছে। বোঝা গেল কি বললাম? একটা বস্তু যদি এই সোজা লাইন বরাবর যায়, তাহলে এর যে বেগ, সেই বেগটা হবে সমবেগ। সরি, এটা এখন ছাড়ো, সমবেগটা একটু পরে বলছি আমি, আরেকটু যাই তারপরে বলছি। তাহলে বেগের মানও আছে, দিকও আছে। তাহলে কোনো বস্তু যদি এই দিক বরাবর যায়, সোজা যায়, তাহলে ও গোটা রাস্তা বরাবরই কিন্তু বেগের কোনো দিক পরিবর্তন করছে না। এইটুকু আগে ক্লিয়ার করো। কোনো একটা বল এই দিকে সোজা যাচ্ছে, তাহলে গোটা রাস্তা বরাবর ওর কি কোনো বেগের দিকের পরিবর্তন হচ্ছে? না, বেগের দিক পরিবর্তন হচ্ছে না। এই বস্তুটা যখন এই দিকে যাচ্ছে, গোটা রাস্তা জুড়ে কিন্তু বেগের দিক একই। কিন্তু কোনো বস্তু মনে করো বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, এখানে ছিল, এখানে এলো, এখানে এলো, এখানে এলো। এইবার কিন্তু বেগের দিকের পরিবর্তন হচ্ছে। এখানে যখন ছিল তখন এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে। ভি, বুঝতে পারছো? তাহলে এটা যদি V1 হয়, এটা V2, কারণ দিক পরিবর্তন হচ্ছে কিন্তু। আর বেগ একটা ভেক্টর রাশি, যদি দিক পরিবর্তন হয় তাহলে কিন্তু বেগটাই পরিবর্তন হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে বেগের মান একই হতে গেলে ওকে একই দিকে যেতেই হবে, আবার সব জায়গায় সমান সমান করে যেতে হবে। তার মানে কি, এখানে যদি সে 5 সেকেন্ড যায়, 5 সেকেন্ডে 5 মিটার যায়, এখানেও তাকে 5 সেকেন্ডে 5 মিটার যেতে হবে, এখানেও তাকে 5 সেকেন্ডে 5 মিটার যেতে হবে। তবেই আমরা বলবো সমবেগ। বই থেকে সমবেগের সংজ্ঞাটা পড়বে, অবশ্যই পড়বে। সমবেগের সংজ্ঞাটা বই থেকে পড়বে। তাহলে সমবেগের সংজ্ঞা বই থেকে পড়বে। তাহলে সমবেগ কী জিনিস না, তুমি ব্যাপারটা বুঝে গেলে যে যদি কোনো বস্তুকণা সমান সময়ে সমান দূরত্ব যায় এবং একই দিকে যায়, তাহলে তার যে বেগ তাকে বলবো সমবেগ। ঠিক আছে, এবার আসি দ্রুতি। দ্রুতি, দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমি ডি দিয়ে লিখলাম, আর টি, তাহলে ডি বাই টি। এটাকেও ভি দিয়ে লেখা হয়। হ্যাঁ, দ্রুতিকেও ভি দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই দ্রুতির ইংরাজি কথা সবাই তোমরা শুনেছ, স্পিড। দ্রুতি কিন্তু স্কেলার রাশি, এ ভেক্টর রাশি নয়। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। তার মানে মনে করো একটা বস্তুকণা এই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। এখানেও যাচ্ছিল 5 মিটার 5 সেকেন্ডে, এখানেও 5 মিটার 5 সেকেন্ডে, এখানেও 5 মিটার 5 সেকেন্ডে, বা এখানেও যাচ্ছিল ধরো 2 মিটার 3 সেকেন্ডে। ঠিক আছে, এখানেও যাচ্ছিল 2 মিটার 3 সেকেন্ডে, এখানেও যাচ্ছে 2 মিটার 3 সেকেন্ডে, এখানেও যাচ্ছে 2 মিটার 3 সেকেন্ডে। সব জায়গায় একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি এর যে দ্রুতি সেইটা হচ্ছে সমদ্রুতি, কিন্তু সমবেগ নয়। কেন স্যার? কারণ প্রথমেই বলে দিলাম বেগ একই হতে গেলে দিকও একই হতে হবে, কিন্তু এখানে দেখো দিক পরিবর্তন হচ্ছে। দিক কোন দিকে হয়? স্পর্শক বরাবর। তাহলে এটা কিন্তু সমবেগে নাই, কিন্তু সমদ্রুতিতে আছে। বুঝতে পেরেছ? বেশ, আগে আমি পড়িয়ে নিই, তারপরে তোমাদের বইয়ের এমসিকিউগুলো সব সলভ করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, তাহলে আশা করি দ্রুতি এবং বেগের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে গেছে।
ঠিক। আচ্ছা স্যার, দ্রুতির একক ওই একই, দ্রুতির এককও সেই মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, আর মাত্রাও কিন্তু LT ইনভার্স। আর দ্রুতি একটা স্কেলার রাশি, সেটা তো বুঝলে। ওকে, আচ্ছা স্থিতি এবং গতি কী সেটা বলতে পারবে? এটা একদম তোমাদের বইয়ের চ্যাপ্টারের প্রথমেই আছে, আমি তোমাকে পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 45 পেজে আছে স্থিতি এবং গতি, নিউ যে ছায়া প্রকাশনীর বই সেই বইয়ে। স্থিতি, স্থিতি কি? কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, একটা টেবিলের ওপরে তুমি একটা কাঠের ব্লক রেখে দিয়ে গেলে, সময় পেরিয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, এ কিন্তু এইখানেই আছে, তাহলে এর যে স্টেট, এর যে অবস্থা, তাকে কি বলবো? স্থিতি। কারণ সময় পেরিয়ে গেলেও এর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আর গতি, গতি হচ্ছে আমি ধরো এইখানে দাঁড়িয়ে আছি, আমি হেঁটে যাচ্ছি এইদিকে, ঠিক আছে, সময় পেরোচ্ছে, আমিও মনে করো এইদিকে হাঁটছি, তাহলে আমার 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 যে অবস্থা সেটা কি? গতি। একদম সিম্পল, ঠিক। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো, ধরে নাও আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর তোমরা দুই বন্ধু ট্রেনে করে যাচ্ছ, এটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি, আর তোমরা দুই বন্ধু ট্রেনে করে যাচ্ছ, খুব ভালো কথা, এখানে তোমরা দুজন বসে আছো, বেশ। এবার আমি যখন এখান থেকে তোমাদেরকে দেখছি, তখন কি দেখবো বলো তো? আমি তখন তোমাদেরকে দেখবো যে গতিশীল, তোমরা ট্রেনে করে চলে গেলে। আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি, বুঝতেই পারছো কেমন? তাহলে আমি দেখলাম যে তোমরা ট্রেনে করে সামনের দিকে এগিয়ে গেলে, তাহলে তোমাদের গতিটা আমার কাছে কি? মানে তোমাদের অবস্থাটা আমার কাছে কি? গতি। তোমরা গতিশীল, তোমরা গতিশীল আমার কাছে। কিন্তু এই বন্ধু এই বন্ধুকে কি দেখছে? স্থিতিশীল। এই বন্ধু এই বন্ধুকে দেখছে স্থিতিশীল। তাহলে ভালো করে বোঝো এই জিনিসটা, তাহলে আমি দেখছি তোমাকে গতিশীল, আর তুমি এই বন্ধুকে দেখছো স্থিতিশীল। তাহলে এই যে এই ব্যক্তির গতি, এই ব্যক্তির অবস্থা একজনের কাছে স্থির, আবার একজনের কাছে গতিশীল, বা এই ব্যক্তির অবস্থা একজনের কাছে স্থির, আবার একজনের কাছে গতিশীল, ঠিক কি না বলো? তাহলে তোমরা দুই বন্ধু মিলে ট্রেনে করে যাচ্ছ, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তাহলে আমি দেখছি তোমরা ট্রেন ছেড়ে দিলে চলে গেলে, তার মানে তোমরা বা তুমি আমার কাছে গতিশীল, কিন্তু তোমার বন্ধু তোমার কাছে স্থিতিশীল, বা তোমার বন্ধুর কাছে তুমি স্থিতিশীল, কারণ সে তোমাকে দেখছে চুপচাপ বসে আছো তুমি ট্রেনে, আর আমি দেখছি তুমি চলে যাচ্ছ। তাহলে এই পৃথিবীতে কেউই চরম স্থির বা চরম গতিশীল নয়, সবাই কারো সাপেক্ষে স্থির বা কারো সাপেক্ষে গতিশীল। যেমন এখানে বোঝালাম, এই বন্ধুটা, এই যে এই বন্ধুটা আমার সাপেক্ষে কি? গতিশীল, আবার তোমার সাপেক্ষে কি? স্থিতিশীল, কারণ তোমরা একই ট্রেনে বসে আছো। এবার বুঝলে কি বললাম? তাহলে পৃথিবীতে চরম স্থিতি বা চরম গতি বলে কিছুই হয় না, যা হয় সবই আপেক্ষিক। এবার আসছি ত্বরণ। ত্বরণ কী জিনিস? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার, তার মানে মনে করো কোনো একটা যানবাহনের প্রথমে বেগ ছিল ইউ, কিছুক্ষণ পরে বেগ হয়ে গিয়েছে ভি, ঠিক আছে? তাহলে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। আর সময় কত? কত সময় পরে ঘটনাটা ঘটলো? টি সময় পরে। তাহলে এইটাই হচ্ছে ত্বরণ, বেগ বৃদ্ধি, ভি গ্রেটার দেন ইউ। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, ঠিক আছে? ত্বরণকে কী দিয়ে লেখা হয়? এ দিয়ে লেখা হয়। আর মন্দন কি? মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার, ঠিক আছে? মন্দন বেগ হ্রাসের হার, তার মানে ভি মাইনাস ইউ বাই টি, আমি এটাই লিখলাম, বা এটাকে ইউ মাইনাস ভি করো ভালো হবে, ইউ মাইনাস ভি বাই টি লিখলাম, কিন্তু এই ক্ষেত্রে ইউ গ্রেটার দ্যান ভি। তার মানে জিনিসটা একটু বুঝিয়ে বলি, এই গাড়িটা যেতে শুরু করলো, প্রথমে বেগ ছিল ইউ, পরে হলো ভি, বেগ বাড়লো, এইবার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, গাড়িটা ব্রেক কষলো, ঠিক আছে? আস্তে 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 কী হলো? গাড়িটা দাঁড়িয়ে গেল। অন্য একটা গাড়ি মনে করো, আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। অন্য একটা গাড়ি ও যাচ্ছিল ইউ বেগে, দিয়ে ব্রেক মারলো, ব্রেক মারার পরে ওর বেগ কমে হয়ে গেল ভি। ব্রেক অ্যাপ্লাই করলে তো বেগ কমবে না, তাহলে এক্ষেত্রে দেখো ইউ গ্রেটার দেন ভি, কিন্তু ঠিক এখানে কি হয়েছিল? গাড়িটা চলতে আরম্ভ করেছিল, তাহলে প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ বেড়ে হলো ভি, তাহলে ভি গ্রেটার দেন ইউ। কিন্তু এই কেসে কী হলো? গাড়িটা চলছিল ইউ বেগে, অন্য একটা গাড়ি ব্রেক কষলো, বেগ হয়ে গেল ভি, তাহলে এখানে ইউ গ্রেটার দেন ভি।
তাহলে এইটা হচ্ছে মন্দন আর এইটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার আর মন্দন মানে বেগ হ্রাসের হার। তাহলে আমি ঘুরিয়ে কি বলতে পারি যে মন্দন মানেই হচ্ছে নেগেটিভ ত্বরণ। এইটাও না এমসিকিউতে দেয়, মন্দন সমান হচ্ছে নেগেটিভ ত্বরণ। বলো ক্লিয়ার? একদম। এবার দেখো যদি কোনো বস্তু এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানেই ফিরে আসে, ঠিক আছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আবার এই বিন্দুতেই ফিরে এলো, তাহলে তার সরণ হবে 0। সরণ হবে 0, এটা তোমরা অনেকেই জানো। বেশ, আচ্ছা ত্বরণ তো আমরা পড়লাম, এবার ত্বরণ জিনিসটা একটু কি প্র্যাকটিক্যালি বোঝা যাক। ধরে নাও আমি এইদিকে দৌড়াচ্ছি, আমার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 1 সেকেন্ডে বেগ বাড়ে 2 মিটার পার সেকেন্ড করে। তাহলে 1 সেকেন্ড পরে বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। এইদিকে ছুটছি কিন্তু 2 সেকেন্ড পরে কত? 4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে কত? 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4 সেকেন্ড পরে কত? 8 মিটার পার সেকেন্ড। মানে যত সময় যাচ্ছে আমার বেগ বাড়ছে। তাহলে বোঝা গেল ত্বরণ কি? প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেগ বাড়ছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে যার ত্বরণ আছে সে কিন্তু গোটা রাস্তাটা সমবেগ নিয়ে যাবে না, তার বেগ আস্তে আস্তে বাড়বে প্রত্যেকটা বিন্দুতে। ওকে, আর যার মন্দন আছে সেও সমবেগ নিয়ে যাবে না, তার বেগ আস্তে আস্তে কমবে প্রত্যেকটা বিন্দুতে। একদম ইজি ভাই, একদম ইজি। একটুখানি যদি ভালো করে শোনো কথাগুলো, আর কিচ্ছু নেই। আর তোমাদের এমসিকিউ, ঠিক আছে, নাম্বার তোলা খুবই সহজ, একটু ভালো করে যদি পড়ো। ঠিক, এবার দেখো তাহলে আমরা পড়লাম যে স্যার, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করি, এই এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, কোনাকুনি গুণ চালিয়ে দাও। তাহলে এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে কী পেলে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ কি? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, লিখে নেবে। ইউ হচ্ছে প্রাথমিক বেগ। ভি কি? ভি হচ্ছে অন্তিম বেগ। এ কি? এ হচ্ছে ত্বরণ। টি কি? টি হচ্ছে সময়। তাহলে এইটা হলো গতির 1 নাম্বার সমীকরণ। আর গতির 2 নাম্বার সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নাম্বার সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তো এই 3টে সমীকরণ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আর 4 নাম্বার আর একটা সমীকরণ আছে, এটাও মনে রাখবে, এসএন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, পরে ঠিক বুঝিয়ে দেবো। আর এসটা কি? এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আর এসএনটা লিখে নেবে। এসএনটা কি? এসএন হলো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটু বলি জিনিসটা, যদি বলি যে একটা কণা 5 সেকেন্ডে কতদূর গেছে, তুমি বলবে স্যার এতটা গেছে। 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে এতটা গেছে। যদি বলি 5তম সেকেন্ডে কতটা গেছে, এটা হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো এন সেকেন্ড আর nth সেকেন্ড, এই কথা দুটোর মধ্যে পার্থক্য আছে। এন সেকেন্ড মানে এন সেকেন্ডে মানে 5 সেকেন্ডে কতটা গেছে, বা 6 সেকেন্ডে কতটা গেছে, বা 10 সেকেন্ডে কতটা গেছে। আর nth সেকেন্ড মানে হচ্ছে nতম সেকেন্ডে, তার মানে 5তম সেকেন্ড। 5তম সেকেন্ড মানে 1 2 3 4, 4 সেকেন্ড আর 5 সেকেন্ডের মাঝে কতটা গেছে, এইটা 5তম সেকেন্ড। বোঝা গেল? 5 সেকেন্ড আর 6 সেকেন্ডের মাঝে কতটা গেছে, এটা হলো 6তম সেকেন্ড। ক্লিয়ার? ব্যাস, ঠিক আছে, এই ভিডিওটা ছিল এতটাই। এই 4টে সমীকরণ দিয়ে এবার আমরা অঙ্ক করব। এই 4টে সমীকরণ কিন্তু একবারে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এই যে 1 2 3 4, 4টে সমীকরণ।